আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি শাহাদুত হোসেন ইজি ইংলিশ কেয়ার পেজ থেকে আবার চলে আসলাম। আজকে ক্লাস নিব এসএসসি 2026 ঢাকা বোর্ডে যে সাফিক্স প্রিফিক্সটি আসছিল সেটা বোঝাবো। ঢাকা বোর্ড 2026 কি শিখাবো? সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, হ্যাঁ, প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্স। আচ্ছা, এখন এই নাম্বারটা একটু সমাধান করাবো। দেখা যাচ্ছে, আশা করি না দেখা যাচ্ছে। তো লেখার চাইতে এখান থেকে আমি শুধু সমাধান করে বোঝাই। দ্য ট্রু এম অফ এডুকেশন, ট্রু মানে সত্য, এম লক্ষ্য, অফ এডুকেশন শিক্ষার প্রকৃত লক্ষ্য বা সত্যই শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য ইজ দা। আচ্ছা, আমি যে নিয়মটা শিখাবো এইটা একটু ফলো করলে আশা করি তোমাদের খুবই খুবই উপকার হবে এবং পরীক্ষাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে শূন্যস্থানের আগে এখানে আছে দা, এইটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আর্টিকেল। এটা কি? এটা হচ্ছে আর্টিকেল। তাহলে আর্টিকেল আমার সূত্র হচ্ছে আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইটা হচ্ছে আমার সূত্র। তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে আর্টিকেল আছে এখানে শূন্যস্থানে যেটা আছে, তাহলে এটা শূন্যস্থানে পরে কি আছে? ডেভেলপমেন্ট। আমরা মেন্ট দেখে বুঝলাম যে এটা হচ্ছে নাউন। তাহলে মাঝখানে কি হবে? আর্টিকেল আছে, নাউন আছে, মাঝখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে যেটা আছে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে অ এর পরিবর্তে আই ও ইউএস দিলে অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা, এইটা একটা নিয়ম। আরেকটা নিয়ম আমি শিট দিয়েছি আমার স্টুডেন্টদের, সেটা হচ্ছে হারমোনি থাকলে হারমোনিয়াস হবে। সরাসরি এটা মুখস্থ করতে হবে। অর্থাৎ তোমাদেরকে যত কৌশল আ দেওয়া যায় বা যত কৌশল শেখানো যায় পরীক্ষার হলে, এই কৌশলগুলা কোনো স্যার, কোনো টিচার এইভাবে শিখাবে না। শুধুমাত্র আমরাই কিন্তু সর্বপ্রথম এইভাবে শিখাচ্ছি, যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। তাহলে আমরা এখানে কি আছে? হারমোনি আছে। এইচ এ আর এম ও এন ওয়াই পরিবর্তে আই ও ইউএস, হারমোনিয়াস। তাহলে কি হলো? আমার নিয়ম কি পড়লো? দা হচ্ছে আর্টিকেল, হারমোনি আছে, হারমোনি ওয়াই পরিবর্তে আই ও ইউএস করে দিলাম, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট, এটা নাউন হয়ে গেল। তাহলে কিন্তু আমার সূত্রটা মিল আছে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, তাহলে এখন আমরা একটু অর্থ করে দেখি। হারমোনি মানে অর্থ হচ্ছে হারমোনিয়াস অর্থ হচ্ছে সুরেলা, ডেভেলপমেন্ট অফ বডি, সোল অ্যান্ড মাইন্ড। তাহলে শিক্ষার সত্যিই বা প্রকৃত উদ্দেশ্য আমাদের শরীর, স্বাস্থ্য এবং মনের কি করা? উন্নতি করা, সুরেলা উন্নতি করা। বাট কিন্তু আচ্ছা, আমরা আর একটা বিষয় একটু খেয়াল করব। শূন্যস্থানের শুরুতে, অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতে যখন কি থাকে? শূন্যস্থান থাকে, সেটা আমরা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করব। অথবা আমরা এটাও করতে পারি, বাট হচ্ছে কনজাংশন এবং অ্যাডভার্ব। বাট কিন্তু কনজাংশনও হয় এবং অ্যাডভার্বেরও ভূমিকা পালন করে। তাহলে যদি অ্যাডভার্ব আমরা ধরি বা অ্যাডভার্ব ছাড়াও কি যদি আমরা করি, যে সেন্টেন্সের শুরুতে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নলেজ কিন্তু এখানে নাউন আছে। তাহলে এটা বুকটাকে কি করতে হবে? বুকিশ করতে হবে। তাহলেই কি হয়ে যাবে? এটা অ্যাডজেক্টিভ হবে। আর বাট হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা কি করব এখানে? বুকিশ। বুক মানে হচ্ছে বই, আর বুকিশ মানে হচ্ছে পুঁথিগত। নলেজ হচ্ছে জ্ঞান বা বিদ্যা। তাহলে পুঁথিগত বিদ্যা। ইজ সুফিসিয়েন্ট অর্থ হচ্ছে পর্যাপ্ত। এখানে কিন্তু যেটা বসার কথা সেটাই আছে, যার কারণে এটা বিপরীত করতে হবে। তাহলে ইনসুফিসিয়েন্ট, অপর্যাপ্ত, ইন দিস রিগার্ড। তাহলে হচ্ছে এটা কি? ২ নাম্বারটা কি হলো? এটা এ নাম্বার গেল। তাহলে বি নাম্বারটা কি হবে? বি নাম্বার হচ্ছে হলো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা বি নাম্বারের নিয়ম। এটা বি অ্যাডভার্ব অথবা কনজাংশন। আমরা সেন্টেন্সের শুরুতে থাকলে অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করব। আচ্ছা, এখন সি নাম্বারটায় যেইটা থাকার কথা ওইটাই আছে। যদি এখন মনে হয় কোনো সেন্টেন্সে যে এইটা বসবে, ওইটাই আছে, তাহলে এটা সি নাম্বারটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস নাউন, অথবা প্রিপজিশন প্লাস এটা হচ্ছে প্রোনাউন
তারপরে হচ্ছে নাউন। তাহলে আমরা কি করব, এখানে অ্যাডজেক্টিভ আছে এটা বিপরীত করতে হবে। সুফিসিয়েন্ট পর্যাপ্ত, ইনসুফিসিয়েন্ট অপর্যাপ্ত, ইনসুফিসিয়েন্ট। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, এই প্রথম এই কৌশলে পড়ানোর ধরনটা আমরাই প্রথম পড়াচ্ছি এবং আমার ক্লাসগুলোতেই সর্বপ্রথম তোমরা পাচ্ছ। সুতরাং এর চাইতে সহজ ভাষায় সাফিক্স প্রিফিক্স কোনো টিচার এখনো শেখায়নি ইনশাআল্লাহ। আর এই কৌশলে যদি তোমরা মনে রাখতে পারো, এইভাবে বাসায় প্র্যাকটিস করতে পারো, পরীক্ষার হলে তোমরা হবে বিজয়ী। মানে ভালো রেজাল্টটা তোমরাই করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে ডি নাম্বার, উইথআউট কারিকুলার। কারিকুলার অর্থ হচ্ছে পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তক। এখানে যেটা থাকার কথা সেটাই আছে। তাহলে এটা বিপরীত করতে হবে। তাহলে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তাহলে উইথআউট কো কারিকুলার অ্যাক্টিভিটিস। ২-১ টা একটু ভিন্ন নিয়ম হতে পারে। আচ্ছা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড লাইক ডিবেট। এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এই পাঠ্যপুস্তকের কর্মকাণ্ডগুলা প্রতিযোগিতার জন্য, অর্থাৎ এই পাঠ্যক্রম ছাড়া কোনো প্রতিযোগিতায় কি হয় না, অংশ নেওয়া যায় না বা লাইক প্রতিযোগিতার মতো হয় না। এখন এরপরে চলে আসি আমরা ই নাম্বারে। ই নাম্বারটা আরো সবচাইতে ভালো এবং ভালো নিয়ম পড়ে একটু একটু মনোযোগ দাও, আশা করি ভালো বুঝতে পারবো তোমরা। ই নাম্বার আছে এখানে ড্যাশ, কমা আছে এবং এরপরে কি আছে ড্যাশ, পাবলিক অফ ম্যাগাজিন। এখানে একটু ছোট্ট একটা কথা মনে রাখবা, অফের আগে এবং পরে সবসময়, অর্থাৎ আগে যদি নাউন থাকে তাহলে পরেও নাউন হবে। তাহলে আমরা জানি এখানে আগে আছে শূন্যস্থান, পরে ম্যাগাজিন, এটা হচ্ছে নাউন। তাহলে পাবলিক এটা হচ্ছে সম্ভবত অ্যাডজেক্টিভ, এটাকে পাবলিকেশন করে দিলেই নাউন হয়ে গেল। তাহলে পাবলিককে আমরা কি করব, পাবলিকেশন করে দিব, পাবলিকেশন। তাহলে নাউন হয়ে গেল। তাহলে অপের পরে ম্যাগাজিন নাউন আছে, তাহলে এইটাও কিন্তু আমার কি হয়ে গেল, নাউন প্লাস অফ প্লাস নাউন। তাহলে আমার কিন্তু নিয়ম পড়ে গেল। এটা যেটা থাকার কথা সেটাই আছে বলে দিলাম। আচ্ছা, এটা কি, এটা দেখাইনি এটা সি নাম্বারটা। অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস নাউন, অথবা এখানে হচ্ছে প্রোনাউন প্লাস নাউন, প্রোনাউন প্লাস নাউন। এখানে প্রোনাউন থাকতেও পারে, নাও থাকতে পারে। বিষয়টা হচ্ছে এমন। তো আশা করি তোমরা আমার এই ক্লাসটা দেখে তোমাদের ভালো লাগবে। ঢাকা বোর্ডের কোশ্চিনটা আমি যেভাবে সমাধান করে দিলাম, এর পরবর্তীতে এই ময়মনসিংহ বোর্ডের কোশ্চিনটাও আমি এইভাবে সমাধান করে দেব ইনশাআল্লাহ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে একটু কমেন্ট করবা, আমি বোঝানোর চেষ্টা করব। আমি আবারও বলছি, এই অসাধারণ টেকনিক, এই কৌশলগুলা একমাত্র ইজি ইংলিশ কেয়ার শাহাদুত স্যারের কাছেই তোমরা পেয়ে যাবা। অন্য কোথাও এরকম কৌশল বা টেকনিক তোমরা পাবা না। সুতরাং ভালো রেজাল্ট তোমরা সহজেই করতে পারবা। এই নিয়মটাও যারা বুঝো না, নাউন প্রোনাউন যারা চেনো না, তাদের জন্য আরেকটি অসাধারণ নিয়ম আছে। সেটা হচ্ছে আমি একটা শীট মেক করেছি। ওইটা যদি তোমরা ২ বার রিডিং করতে পারো, এবারও ওই শীট থেকে আমার 100% কমন আসছিল। আশা করি এই ২৭ এ যে পরীক্ষা হবে এটাতেও ইনশাআল্লাহ আসবে। সুতরাং ভালো রেজাল্ট তোমার হবেই। আজকে এ পর্যন্তই। সবাই একটু পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। বন্ধুদেরকে জানার আগ্রহ এবং শেখার আগ্রহ বাড়িয়ে দিবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।